পৃথিবীতে মহামানবরা ওই বাণী দিয়েছেন যা একেবারেই সাধারণ মানুষকে উদ্দীপ্ত। তারা কোনো ভদ্রলোকের জন্য, এলিট শ্রেণীর জন্য বাড়ি দেন, ওটা মানব সম্প্রদায়ের জন্য দিয়েছে। যেমন আমাদের ধর্মের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, শেষ বিদায় হজের যে বাণী, পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয়, পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী নয়। এই অমর বাণী কাল অতিক্রম করে আজও সত্য নয়, আজও সত্য। তেমনি মহামতি পুত্র বলেছে তার যে মহামূল্যবান বাণী, অহিংসা, ন্যায় ও সত্যনীতি, এইটা নিয়ে তোমরা পথ চলো। তিনি মানুষকে মানুষ হিসাবে দেখেছেন, তিনি প্রাণীকে প্রাণী হিসাবে দেখেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাই মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে মহামতি গৌতম বুদ্ধের তার যে প্রেমময় বাণী, এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি তাহলে এদেশেও হানাহানি থাকবে, এদেশেও সংঘাত থাকবে। আজকে উৎসবের দিন, বৌদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের মহামানবের জন্মদিন, তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু, মহাপরিনির্বাণ। বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গণ, সেই উৎসবের প্রাঙ্গণে আমরাও সামিল হয়েছি, আমরাও সামিল থাকবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাজার বছর ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, তিপ্রা, সাঁওতাল, রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি। আমাদের উৎসবে, আমাদের ঈদ, ঈদে মিলাদুন্নবী, আমাদের কোরবানি ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে, আমরাও দুর্গা পূজায়, আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায়, আমরাও তাদের 25শে ডিসেম্বর, আমরা তাদের বড়দিনে আমরা সেখানে একসাথে থেকেছি। বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয়, পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় জঙ্গির কথা বলা হয়, যে কথাটা এখানে আমাদের জয়দেব বলেছে, জঙ্গির কথা বলা হয়, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে, সেটা আর আশেপাশে আর কোথাও নেই। আমার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে, অনেক দেশ মনে করে কি ব্যাপার, এদের মধ্যে এত শান্তি কেন? আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি। আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে, এই যে আমার কাছে জয়দেব, এই যে পার্থপ্রতিম অপু, এই এখানে রমেশ, তারপরে আমাদের অমলেন্দু দাস অপু, এরা বিভিন্ন সময়ে, আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে, ওরা আমাকে আগলে নিয়ে কোনো নিরাপদ জায়গায় তারা নিয়ে গেছে। এইভাবে আমরা একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ন্যারেটিভ তৈরি করে, তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না। তারা একটা মিথ্যা উদ্দেশ্য নিয়ে এই কাজটি করে। আমি আজকে এই বৌদ্ধ পূর্ণিমায়, এই বৈশাখী পূর্ণিমায় আমি যে র্যালিটি এখন অনুষ্ঠিত হবে, আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সমৃদ্ধি এবং সুখ অব্যাহত থাকুক এই কামনা করছি, এবং এখন যে র্যালিটি অনুষ্ঠিত হবে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।